রাগ করলা, বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ। এটা মুসলিম সমাজের জন্য এর চেয়ে বড় লজ্জাস্কর বিষয় আর হতে পারে না। আমরা এখন দেখতে পাচ্ছি যে হয়তো কোনো গণক, সে গণ্ড মূর্খ, তার কোনো জ্ঞান নেই, পাপিষ্ট নরাদম সে, তার এই কথা ভাইরাল হওয়ার পরে এখন কেন আমাদের সবার বলতে হবে রাগ করলা, বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ। এই তার কথা মতো যারা এই জাতীয় আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র বিসমিল্লাহর মতো বরকতি বিষয়, সুবহানাল্লাহর মতো দাড়িপাল্লা ভারী করে দেওয়ার মতো ওজন সম্পন্ন বিষয়কে নিয়ে যারা ট্রোল বানাচ্ছে, মাআযাল্লাহ, আমি বলবো খবরদার, এই জাতীয় ট্রোল আপনারা করতে যাবেন না। একজন গণকের কাছে স্বাভাবিকভাবেই যদি আপনি যান, গমন করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণকের কাছে যারা যাবে, যারা হাত দেখাবে, যারা এগুলা বিশ্বাস করবে, গণকের কথার ওই তাবিজ নিবে, গণকের কথার ওই গাছের শিকড় নিবে, নবীজি বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, তার ইবাদত নষ্ট হবে। এমন কি ওই লোকটা আল্লাহর কাছে এতটা ঘৃণিত হবে, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ইবাদত নষ্ট হলো, ঈমান ধ্বংস হলো, ঈমান ধ্বংস হলো, ইবাদত নষ্ট হলো, গণকের কাছে যাওয়া। তো আমাদের দেশে দেখা যায় গণকরা অনেকদিন ধরেই এগুলো করে তেমন একটা তারা ভালো সুবিধা করতে পারছিল না। হঠাৎ করে তারা এই বিষয়টা কেমন করে অনলাইনে নিয়ে আসলো। আমরা দেখতে পাচ্ছি যেই ব্যবসাটাই ডাউন হয়ে যায়, ওইটা অনলাইনে নিয়ে আসলে হঠাৎ করে ওইটা আবার খুব ভালো মানুষের মনে সাড়া জাগে। এখন সারা জাগতে জাগতে এখন এমন অবস্থা হয়ে গেছে, গণক এখন রাস্তাঘাটে অহরহ বলে বেড়ায়, রাগ করলি সুবহানাল্লাহ বল, বিসমিল্লাহ বল। কথাটা ভালো লাগলো না খারাপ লাগলো? আপনি চিন্তা করেন, বিসমিল্লাহকে কেউ যদি বলে বসে যে বিসমিল্লাহ ভালো লাগে নাই, সুবহানাল্লাহ ভালো লাগে নাই, তৎক্ষণাৎ ওই লোকটা কাফের হয়ে যাবে। যে লোকটা বিসমিল্লাহকে ভালো লাগবে না এটা বলার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। রাগ করলা, বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ। এটা মুসলিম সমাজের জন্য এর চেয়ে বড় লজ্জাস্কর বিষয় আর হতে পারে না। আমরা এখন দেখতে পাচ্ছি যে হয়তো কোনো গণক, সে গণ্ড মূর্খ, তার কোনো জ্ঞান নেই, পাপিষ্ট নরাদম সে, তার এই কথা ভাইরাল হওয়ার পরে এখন কেন আমাদের সবার বলতে হবে রাগ করলা, বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ। এই তার কথা মতো যারা এই জাতীয় আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র বিসমিল্লাহর মতো বরকতি বিষয়, সুবহানাল্লাহর মতো দাড়িপাল্লা ভারী করে দেওয়ার মতো ওজন সম্পন্ন বিষয়কে নিয়ে যারা ট্রোল বানাচ্ছে, মাআযাল্লাহ, আমি বলবো খবরদার, এই জাতীয় ট্রোল আপনারা করতে যাবেন না। একজন গণকের কাছে স্বাভাবিকভাবেই যদি আপনি যান, গমন করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণকের কাছে যারা যাবে, যারা হাত দেখাবে, যারা এগুলা বিশ্বাস করবে, গণকের কথার ওই তাবিজ নিবে, গণকের কথার ওই গাছের শিকড় নিবে, নবীজি বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, তার ইবাদত নষ্ট হবে। এমন কি ওই লোকটা আল্লাহর কাছে এতটা ঘৃণিত হবে, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ইবাদত নষ্ট হলো, ঈমান ধ্বংস হলো, ঈমান ধ্বংস হলো, ইবাদত নষ্ট হলো, গণকের কাছে যাওয়া। তো আমাদের দেশে দেখা যায় গণকরা অনেকদিন ধরেই এগুলো করে তেমন একটা তারা ভালো সুবিধা করতে পারে।